আজকে আপনি দুনিয়ার দিকে তাকিয়ে দেখেন, 100 বছর আগে যারা ছিল আজকে তারা দুনিয়াতে নাই, আবার 100 বছর পরে যারা আসবে তারাও আজকে দুনিয়াতে থাকবে না। আমরা যারা আজকে আছি 100 বছর পরে আমরা থাকবো না, এমনকি আমাদের নাম নিশানা কোনো কিছু থাকবে না। যেই কারণে কবিতার মধ্যে বলেন, যাহা আই বেরাদার নুমানত বাকাস দিল আন্দার যাহা প্রি বান্ধু অবস মুকুম তাকিয়ারে বস মুলকে দুনিয়া উপুস কে বসিয়ারে কাস তু দুনিয়া উপুস। দুনিয়ার সাথে মহব্বত করিও না, কারণ দুনিয়া এটা ধোঁকা। কিরকম ধোঁকা? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। যে দুনিয়া আজকে সম্পদ অট্টালিকা যা দেখতেছো, ভাই বেরাদার বন্ধু বান্ধব সমস্ত কিছু ধোঁকা। ধোঁকা আমি কিভাবে দৃষ্টান্ত দিব? আজকে যদি আপনার কাছে যদি টাকা না থাকে, বন্ধু বান্ধবের কাছে আপনার দাম নাই, বাড়িতে যদি 2 দিন সদাই বাজার যদি না আসে, বিবির মুখে হাসি নাই, মানুষের যদি আপনি পকেট কালি হয়ে যায়, এলাকাবাসী আপনাকে দাম দিবে না, সমস্ত যাই জামাল আপনার উপর আসবে যদি টাকা পয়সার অভাবে পড়ে যান। এমনকি শেষ পর্যন্ত মা বাবাও কি কথা বলে তাকে যে ওইলে কামাই করো, আমাকে টাকা দাও, কারণ আমার সম্পদ লাগবে, গাড়ি করতে হবে। দুনিয়া সবকিছু পর। আর কবর প্রতিদিন আমাদেরকে ডেকে বলে যে আমরাও কিন্তু একদিন দুনিয়ার মধ্যে ছিলাম, তোমাদের মতো আমরাও যুবক ছিলাম, আমাদের শরীরের মধ্যে এরকম শক্তি ছিল, আমরা যে এলাকাতে চলতাম মাটি পর্যন্ত কেঁপে উঠত। কিন্তু আজকে তাকিয়ে দেখো আমরা কবরের মধ্যে আছি, অথচ কবরটা জঙ্গল হয়ে গেল, কেউ একদিন এসে একটা সালামও আমাদেরকে দেয়। সেদিন আল্লাহ পাক রব্বুল আলামিন এরকম নাফরমান, খবাসাত, অশ্লীল যারা সর্বদা খারাপ কাজের মধ্যে রয়েছে, কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, ওমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, আজকে তোমরা নেককারের দল থেকে তোমরা আলাদা হয়ে যাও। এখন যদি মসজিদের মধ্যে বলা হয় যারা ফজরের নামাজ পড়লা না, যারা 5 ওয়াক্ত নামাজ যারা পড়েন না, সুদখোর, গাঁজাখোর, সমস্ত খারাপ মানুষ যারা আছেন মসজিদ থেকে আলাদা হয়ে যান, তখন কিরকম অবস্থা হবে? ঠিক এরকম ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, ওমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, আজকে তোমরা নেককারের দল থেকে আলাদা হয়ে যাও। ওয়ানি আবুদুনি হাদা সিরাতুল মুস্তাকিম, আমি কি তোমাদেরকে আমার ইবাদতের কথা বলি নাই? যে আইয়ুহাল মুজরিমুন ইন্নাহু লাকুম আদুউম মুবিন, আমি কি তোমাদেরকে সতর্ক করি নাই যে শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু? বলবে হাদা সিরাতুল মুস্তাকিম, এটাই হইতেছে পথ প্রদর্শন, সুপথ রাস্তা। তোমাদের কি আমি বলি নাই? যেরকম ভাবে আজকে আমি আপনাদেরকে বলতেছি, যারা নামাজ পড়ে না, নেশায় আসক্ত, জুয়ায় আসক্ত, খামজাকুর, এবাকুর, পেন্সিডিলকুর, নামাজ যারা পড়ে না, বিভিন্ন খারাপের মধ্যে যারা আসক্ত হয়ে আছে, আজকে কি আপনি আপনাদেরকে সতর্ক করতেছেন? আপনারা সবাই জানেন, অথচ এই শয়তানের ইন্নাহু লাকুম আদুউম মুবিন, শয়তানের অনুগত্য করার কারণে নূহ আলাইহি ওয়াসাল্লাম সেই কাফেরবাসীরা ধ্বংস হয়ে গিয়েছে। ফেরাউন তার সমস্ত বাহিনী নিয়ে সে ধ্বংস হয়ে গিয়েছে। নমরুদ তার সমস্ত বাহিনী নিয়ে সে ধ্বংস হয়ে গেছে। আব্রাহা তার সমস্ত বাহিনী নিয়ে সে ধ্বংস হয়ে গিয়েছে। ফেরাউন সে নীল নদের মধ্যে পড়ে তার সমস্ত বাহিনী নিয়ে ধ্বংস হয়ে গেছে। আমি কি তোমাদেরকে সতর্ক করি নাই যে পূর্বের যত কাফের ছিল সবাই ধ্বংস হয়ে গিয়েছে? এরকম সতর্ক করার পর আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, ওমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, যে আজকে তোমরা নেককারের দল থেকে তোমরা আলাদা হয়ে যাও। ওয়াজিআ, যখন জাহান্নামকে যখন ডাকা হবে, ওয়াজিআ ইয়াউমা ইযিন বিজাহান্নাম, জাহান্নামকে যখন কিয়ামতের ময়দানে যখন আনা হবে, জাহান্নাম চিৎকার দিবেন। জাহান্নামের মধ্যে 70,000 শিকল, এক একটা করার মধ্যে 70,000 শিকল থাকবে। জাহান্নামকে যখন আনা হবে, জাহান্নাম গুনাহগার বান্দাগুলোকে কিভাবে গ্রাস করতে হয় এরকম চিৎকার করতে থাকবে। জিবরিল আলাইহিস সালাম মাটির মধ্যে তাফা দিতে থাকবেন আর বলতে থাকবেন, ইয়া রব্বি সাল্লিম সাল্লিম, হে মাবুদ আজকে আপনি আমাকে বাঁচান। সমস্ত পয়গম্বররা বলতে থাকবে। জাহান্নামের এরকম কঠোর দৃশ্য দেখে জাহান্নাম পর্যন্ত সমস্ত পয়গম্বররা বলতে থাকবে। হযরতে আদম আলাইহিস সালাম বলবে, ইয়া নাফসি ইয়া নাফসি। নূহ আলাইহিস সালাম বলবে, ইয়া নাফসি ইয়া নাফসি। ইব্রাহিম আলাইহিস সালাম বলবে, ইয়া নাফসি ইয়া নাফসি। ইসমাঈল আলাইহিস সালাম বলতে থাকবে, ইয়া নাফসি ইয়া নাফসি। লূত আলাইহিস সালাম বলতে থাকবে, ইয়া নাফসি ইয়া নাফসি। দাউদ আলাইহিস সালাম বলতে থাকবে, ইয়া নাফসি ইয়া নাফসি। সুলাইমান আলাইহিস সালাম বলবে, ইয়া নাফসি ইয়া নাফসি। সমস্ত
পয়গম্বররা সেদিন বলতে থাকবে ইয়া নাফসি ইয়া নাফসি, রব আজকে আমাকে বাঁচান। সেদিন কিরকম অবস্থা হবে? এজন্যই আল্লাহর রাসূল বলেন আকিমুস সালাত, তোমরা নামাজ কায়েম করো। নামাজ এরকম এক ইবাদত, যে ব্যক্তি নামাজ পড়বে, 5 ওয়াক্ত না পারেন, আপনি আজকে থেকে নিয়ত করেন আমার দ্বারা 5 ওয়াক্ত সম্ভব না, কিন্তু আমি 4 ওয়াক্ত নামাজ পড়ব। যদি 4 ওয়াক্ত যদি সম্ভব না হয়, আপনি 3 ওয়াক্ত নামাজ পড়েন। 3 ওয়াক্ত যদি আপনার দ্বারা সম্ভব না হয়, আপনি 2 ওয়াক্ত নামাজ পড়েন। 2 ওয়াক্ত যদি আপনার দ্বারা সম্ভব না হয়, আপনি 1 ওয়াক্ত দিয়ে শুরু করেন, তবুও আপনি নামাজ পড়েন। প্রতিদিন 1 ওয়াক্ত হলে আপনি নামাজ আদায় করেন। যদি 1 ওয়াক্ত নামাজ যদি আপনারা পড়তে পারেন আর শরীর পবিত্র রাখতে পারেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বান্দা যখন আমার দিকে 2 কাপ যখন এগুতে থাকে, হেলে দুলে ছোট বাচ্চা আপনারা দেখবেন যখন সাধারণভাবে হাঁটা শুরু করে, 1 পা সামনে আগা, আবার পয়রা যাওয়ার মতো দুলতে থাকে, আবার 2 পা সামনে দেয়, বুঝাদা পড়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বান্দা যখন আমার দিকে যখন সামনের দিকে অগ্রসর হতে থাকে, হেলে তুলে ছোট বাচ্চার মতো করতে থাকে, আর আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে কুলে উঠায় দিই।